আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। আজ আমরা নিয়ে এসেছি রিওমি 6 ফোনের ফুল রিভিউ। এই ফোনটি বাজারে এসেছে বাজেট সেগমেন্টে, কিন্তু এতে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার, যেমন এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক প্রসেসর, 50 মেগাপিক্সেল ক্যামেরা, বড় ব্যাটারি এবং স্লিক ডিজাইন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। চলুন শুরু করি বিস্তারিত রিভিউ। প্রথমেই আসি ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। রিওমি 6 ফোনটির ডিজাইন দেখতে অনেকটাই প্রিমিয়াম। এর পেছনের দিকটা গ্লোসি ফিনিশের, তবে ফিঙ্গারপ্রিন্টের দাগ পড়ে না খুব সহজে। ফোনটির ওজন প্রায় 190 গ্রাম এবং পুরুত্ব 8.7 মিলিমিটার, ফলে হাতে ধরা অনেকটাই আরামদায়ক। এর ক্যামেরা মডিউল ডিজাইনও অনেক সুন্দর, যা দেখতে একটু ফ্ল্যাগশিপ লুক দেয়। ফোনটি IP55 রেটেড, মানে পানি এবং ধুলাবালি থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যাবে, যা বাজেট ফোনের জন্য একটি ভালো দিক। এবার কথা বলি ডিসপ্লে নিয়ে। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট 90 হার্জ, তাই স্ক্রোলিং এবং ইউজিং এক্সপেরিয়েন্স অনেক বেশি স্মুথ লাগে। ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশন এবং ব্রাইটনেস গড়পড়তা মানের হলেও এই রেঞ্জের মধ্যে ঠিকঠাক বলা যায়। রোদে কিছুটা সমস্যা হতে পারে স্ক্রিন দেখা নিয়ে, তবে ইনডোর ইউজের জন্য একদম পারফেক্ট। এবার চলি পারফরম্যান্স এর দিকে। রিওমি 6 ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85 চিপসেট, যা একটি অক্টা কোর প্রসেসর। এই প্রসেসরটি সাধারণ ব্যবহারে ভালো কাজ করে, যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং সাধারণ গেমিং। ফোনটিতে আপনি পাচ্ছেন 6 অথবা 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। সাথে রয়েছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যা আপনি আলাদাভাবে ব্যবহার করতে পারবেন। হালকা এবং মিডিয়াম গেমিং যেমন ফ্রি ফায়ার, পাবজি লাইট এসব খেলার সময় ফোনটি মোটামুটি ভালো পারফর্ম করে, তবে হাই সেটিংসে কিছুটা ল্যাগ দেখা দিতে পারে। এবার আসি ক্যামেরা নিয়ে। এই ফোনে পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সাথে একটি ডেপথ সেন্সর। ডে লাইটে ছবি তুললে ভালো ডিটেইলস পাওয়া যায়, কালার ভালো আসে এবং ফোকাস যথেষ্ট ফাস্ট। পোর্ট্রেইট মোডে এজ ডিটেকশন মোটামুটি বলা যায়। নাইট মোডে পারফরম্যান্স গড়পড়তা, আলো কমে গেলে ছবির ডিটেইলস কিছুটা কমে যায় এবং নয়েজ দেখা যায়। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি শুটার, যেটা দিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য মোটামুটি ভালো ছবি তোলা যায়। তবে ডার্ক কন্ডিশনে সেলফি কোয়ালিটি কিছুটা কমে যায়। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনি পেছনের এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS। এবার চলে আসি ব্যাটারি এবং চার্জিং নিয়ে। রিওমি 6 ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে একদিন অনায়াসে চলে যায়। চার্জিংয়ের জন্য রয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। বক্সে চার্জার দেওয়া হয়েছে এবং ফোনটি প্রায় 2 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ সত্যিই ভালো এবং আপনি সারাদিন ভিডিও, ব্রাউজিং কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেও খুব সহজে চার্জ শেষ হবে না। ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক, দুটোই ভালোভাবে কাজ করে এবং রেসপন্স ফাস্ট। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এর ওপর ভিত্তিক রিওমি 5.0, যা ক্লিন এবং ইউজার ফ্রেন্ডলি। তবে কিছু বয়েলওয়্যার অ্যাপস প্রি ইনস্টল থাকে, যা আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন। এবার দেখে নিই রিওমি 6 এর কিছু প্রোস এবং কনস। প্রোস: ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। আইপি রেটিং 90 হার্জ রিফ্রেশ রেট সহ বড় ডিসপ্লে। 5000 mAh ব্যাটারি। হেলিও G85 প্রসেসর সাধারণ ব্যবহারে ভালো। 50 মেগাপিক্সেল ক্যামেরা। কনস: ডিসপ্লে ফুল এইচডি না। নাইট ফটোগ্রাফি দুর্বল। চার্জিং স্পিড তুলনামূলক ধীর। হেভি গেমিংয়ের জন্য উপযুক্ত নয়। সব মিলিয়ে রিওমি 6 বাজেট ইউজারদের জন্য একটি ব্যালেন্সড ফোন। যদি আপনার বাজেট সীমিত থাকে এবং আপনি চান একটি ভালো ডিজাইন, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ডেইলি ইউজের জন্য নির্ভরযোগ্য পারফরম্যান্স, তাহলে এই ফোনটি আপনার জন্য হতে পারে ভালো একটি অপশন।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন, নিচে কমেন্ট করে জানান আপনার মতামত এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।